একজন পুরুষ মানুষের জীবন আসলে কতটা ক্রিটিক্যাল একমাত্র পুরুষ মানুষরাই বোঝে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই আসলে অসুখী, কিন্তু যারা পুরুষ বিয়ে করেছে, সংসার হয়েছে, মূলত পুরুষ মানুষের জীবনটা তখনই সব থেকে বেশি বাস্তবতার মুখে পড়ে এবং তখনই বোঝা যায় যে আসলে একটা পুরুষ মানুষের সুখ কতটুকু আর দুঃখ কতটুকু। এই যে 20 বছর 25 বছর কত স্ট্রাগল করে লেখাপড়া করা হয়, চাকরির পেছনে ছোটা হয়, বয়স চলে যায়, কত শখ আহ্লাদ পূরণ করতে পারে না, খেয়ে না খেয়ে কষ্টে দিন পার করে একটা ভালো জায়গায় অবস্থাপন করে। একটা ভালো জায়গায় অবস্থান করার পর ফ্যামিলি থেকে হোক কিংবা ভালোবাসার মানুষকে হোক, যখন জীবনসঙ্গী হিসেবে করে নেয়, তখন একদিকে মা বাবার দায়িত্ব, একদিকে স্ত্রীর দায়িত্ব, একদিকে নিজের কেরিয়ার, নিজের কর্পোরেট লাইফ, নিজের অফিস লাইফ, সব কিছু মিলিয়ে একটা পুরুষের জীবন হযবরল অবস্থা হয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে একটা সাপোর্টিভ হ্যান্ড দরকার। আর সেই সাপোর্টিভ হ্যান্ডটা হয়তোবা কখনো কোনো বন্ধু হয়, কখনো বাবা মা হয়, অথবা কখনো ঘরের স্ত্রী হয়। কিন্তু সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস যে হেল্প হ্যান্ড হওয়া, সেটা হচ্ছে ঘরের বউ, মানে একটা পুরুষের জীবনসঙ্গী। একটা পুরুষের জীবনসঙ্গী যখন সেই পুরুষটাকে মানসিক শান্তি দেয়, তার সকল কাজে অনুপ্রাণিত করে, তাকে উৎসাহ দেয়, তার পাশে থাকে, তার ভালো মন্দ সব দিককে ভালোবাসে, ভালো থাকলে ভালো বলে, খারাপ থাকলে সেটা প্রকাশ না করে ভালো করার চেষ্টা করে, মূলত পৃথিবীতে সেই পুরুষটাই সব থেকে বেশি ভাগ্যবান। আর সেই পুরুষটাই নিজের লাইফে সত্যি সত্যি একটা সাকসেসের পথ অর্জন করে এবং একটা সর্বশেষ একটা সাকসেস পায়। তার অতীতে যত কষ্ট দুঃখ দুর্দশা থাকে সব কিছু সে ভুলতে পারে যদি তার স্ত্রী, ঘরের বউ তাকে মানসিক শান্তিটুকু দেয়। আর ঘরের বউ যদি মানসিক শান্তি না দেয়, ঘরের বউ যদি আপনার দুর্নাম করে, আপনাকে অপবাদ দেয়, আপনাকে মিছে মিছে সন্দেহ করে, আপনার নামে মিথ্যা কথা বলে, অন্যের কুপরামর্শ শুনে আপনাকে দোষারোপ করে, তখন সেই পুরুষটার জীবন আসলে এটা কষ্ট বলে কিংবা ভিডিও করে আসলে কখনো প্রকাশ করা যাবে না। সেই পুরুষটাই বোঝে যে তার জীবনের 20টি বছর 22টি বছর লেখাপড়া কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে যখন সব কিছু ক্ষয় করে ফেলছে, যখন সে তার সব সুখ বিসর্জন দিয়ে তার সংসার, তার স্ত্রী, তার সন্তানের প্রতি মনোযোগ দিয়ে আসছে, কিন্তু তার ঘরের ভিতরে ঢুকলেই মনে হয় যে আমি জাহান্নামে মনে হয় ঢুকলাম। যতক্ষণ সে বাইরে থাকে তার টেনশন থাকে ঠিক, কিন্তু সে একটু স্বস্তিতে থাকে। আর যখন ঘরে ঢুকেছে শান্তি পায় না, তখন সেই পুরুষটাই বোঝে যে আসলে তার পৃথিবী, তার জাহান্নাম, তার জান্নাত আসলে কোনটা ভালো কোনটা মন্দ সে পার্থক্য বলে যায়। না তার মাথায় কাজ করে, না সে ভালো কোনো পরামর্শ পায়, না ভালো ভালো কোনো পরামর্শ দিতে পারে, না বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করতে পারে। কারণ তার জীবনটাই তখন হতাশা, ব্যর্থতা, দুঃখ দুর্দশা ভরে ওঠে। তখন সে পায় না মারা যেতে, আর পায় না ভালোভাবে বাঁচতে। তার জীবনটা এইভাবে দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, এভাবে বছর পেরোতে পেরোতে একদিন সে সব কিছু মানিয়ে নেয়, মেনে নেয়, কিন্তু তার মনের ভিতরে ওই যে একটা হাহাকার যে আমার জীবনের এত দুঃখ কষ্ট, আমি এত কিছু করে স্ট্রাগল করে আমি যে আসলাম এত দূর, আমার লাইফটা যে এই পর্যায়ে আসলো, আমি আসলে কি পেলাম। তাই সকল আমার বোনদের প্রতি অনুরোধ, আপনাদের অতীত বর্তমান যাই থাকুক না কেন, যখন আপনি একটা সংসারে, আপনি কোনো একটা পুরুষের সংসারে প্রবেশ করবেন, আল্লাহর দোহাই লাগে আপনি সেই পুরুষকে মন থেকে ভালোবাসবেন, সেই পুরুষের জন্য মন থেকে সবটুকু করবেন। তার যদি দোষ থাকে আপনি তাকে ভালোভাবে দোষ ধরে দিয়ে দোষটা শুধরাবেন, তাকে কখনো ছেড়ে যাবেন না, তাকে কখনো অপবাদ দিবেন না, তার প্রতি কখনো অসহনশীল আচরণ করবেন না, সবসময় তার প্রতি কোমল হবেন। একটা পুরুষ সবসময় চায় তার নারী, তার সব থেকে কাছের মানুষটি তার প্রতি কোমল আচরণ করুক, তাকে শান্তি দিক, তাকে সাপোর্ট করুক। যখন আপনি কোনো কিছু পাচ্ছেন না, আপনি দেখতেছেন আপনার সব কিছু ঠিকঠাক রেখেও আপনি অত্যাচারিত, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে যাবেন, আল্লাহ না করুক একদিন আপনার কপালে সুখ ঠিকই আসবে। কিন্তু আপনি যদি সেই পুরুষের ঘরে থেকেই সেই পুরুষের বদনাম করেন, সেই পুরুষকে দোষারোপ করেন, বাপের বাড়ির কথা শুনে, বোন ভাবির কথা শুনে আপনি সেই আপনার স্বামীকে ছোট করেন, আপনি কখনোই বড় হইতে পারবেন না। কারণ আপনি যখনই আপনার স্বামীকে ছোট করবেন, আপনার স্বামীকে
আপনার স্বামীকে অন্য কারো দ্বারা বিচার করিয়ে নেবেন, অন্য কারো দ্বারা আপনি শুধরিয়ে নিতে যাবেন, হ্যাঁ, তখন আপনার স্বামী আসলে ভালো হবে না, বরং পূর্বের থেকে আরও বেশি খারাপ হবে। যেগুলো সে করে নাই তখন সেগুলোও সে করবে, কারণ তার মস্তিষ্কে এটাই হিট করছে যে আমার স্ত্রীর কাছে আমি অপমানিত হয়েছি, আমার স্ত্রীর কাছে আমি ছোট হয়েছি। তখন তার মাথায় এটা কাজ করবে না যে আমি এখন ভালো হব কিংবা আমাকে ভালোর জন্য বলো, কারণ আমার আর একটা পুরুষের, অন্য একটা পুরুষের, অন্য 10টা পুরুষের সবারই একই মস্তিষ্ক। সবাই মেসিউড হোক আনমেসিউড হোক, পুরুষ মানুষের যখন ব্যক্তিত্বে আঘাত লাগে, পুরুষ মানুষের যখন মাইন্ডে সম্মানে আঘাত লাগে, তখন সেই পুরুষ যত ভালোই হোক যত খারাপই হোক আপনাকে ক্ষমা করার মতো সে সামর্থ্য রাখবে না। কারণ কোনো পুরুষে, আপনার বাবাও কখনো এই অসম্মান সহ্য করবে না, আপনার ভাইও কখনো এই অসম্মান সহ্য করবে না। যদি আপনার বাবার দিকটা বোঝেন, ভাইয়ের দিকটা বোঝেন, অবশ্যই আপনার স্বামীর দিকটাও বুঝতে হবে। আর এই পৃথিবীতে সবথেকে আপনার একটা মানে সবথেকে যেটা দামি জিনিস একটা মেয়ের, সেটা হচ্ছে স্বামী। আর সেই স্বামীকে যদি আপনি ভালো না রাখতে পারেন, সেই স্বামীকে যদি আপনি ভালোবাসতে না পারেন, বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার জীবনও জাহান্নাম, আপনি যে পুরুষটার কাছে থাকবেন সেই পুরুষটার জীবনও জাহান্নাম। কারণ ওই তো আগেই বললাম, একটা পুরুষের শিক্ষা জীবন, চাকরি জীবন সব কিছু মিলিয়ে তার 20-25টা বছর সে ব্যয় করে। সে কিন্তু ছোটোবেলা থেকেই মাথায় হাজারটা রকম টেনশন পেইন নিয়ে ঘোরে, কখনো বন্ধু বান্ধবের পেইন, কখনো বাড়ির পেইন, কখনো কর্মের পেইন, হ্যাঁ, যদি আরও কেউ কোনো সম্পর্কে জড়িয়ে থাকে সেটার পেইন, সব কিছু সাফার করে এসে একটা পুরুষ যখন কোনো দিক থেকে শান্তি পায় না, তখনই সে এই বাস্তবতা, এই ফ্যানের মধ্যে ঝোলে, এই ফ্যানের মধ্যে ঝোলে তার জীবনটা উৎসর্গ করে দেয়। কিন্তু পুরুষ মানুষের জীবনই এরকম। একটা পুরুষ মানুষের জীবনের স্ত্রী জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস প্রতিটা পুরুষের জীবনেই বউ হচ্ছে সব থেকে একটা দামি, একটা প্রয়োজনীয় ফ্যাক্টর। এটা ভালো হলে তো জীবন জান্নাত, এটা যদি খারাপ হয় জীবন জাহান্নাম। এই কারণে আমি মাঝে মাঝে বলি যে পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া হলো বিয়ে। যদি জীবনসঙ্গী ভালো হয় তো হলো, আর না হলে শেষ, সব কিছুই গেল।